বলে আমি খাদিজার বাঁচবো না, আমি খাদিজা যদি আজকে চলে যাই, ওগো নবী আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমার মনটা বেশি ভালো না। খাদিজা চোখের পানি জল করে চালিয়ে দেয়। কিতাবে আছে রে নবীজি ওই দিন খাদিজার চোখের পানি গুলা নিজাতে উঠিয়া দেয়। খাদিজা কান্দিস কা বল ওগো নবী, এমন জাগা যাবিরে সোনা, যে জাগায় নাই সাথী, এমন জাগায় যাবিরে মন মোর, যে জাগায় নাই বাতি। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জানা, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়ে মিটবি বাসনা, নদীর এপারে ভাঙ্গে ওপারে বান্ধে, ওপারে বান্ধে এপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা। আব্বা দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে, এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল, যেরকম ঠিক না বেঠি? পৃথিবীর সব জায়গায় ভিসা নিয়ে তুমি ঘুরতে পারবা, পৃথিবীর প্রান্ত প্রান্তে যাবা, ভিসার ডেট শেষ হলে বাড়ি আসবা, বেবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, আদরের বেটার সাথে কথা বলবা। যেদিন কবরের ভিসা, যেদিন তোমার শেষ হবে রে, যেদিন তো কাপড় পরে নিয়ে যাবে, ওই দিন আর কবর থাকি আর আসতে পারবি না। ঠিক না বেঠি? মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খাইতো না, তাস খেলাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান নেশা খাওয়া বন্ধ করে দুক, ভারতের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? বাবা মুসলমান তো ভয় খায় না, মসজিদের পিছনে আড়াল হলে ওখানে ডাবু বসে দেয়, ওটি তাস খেলায়। কবরস্থান যদি আড়াল হয়ে থাকে, ওখানে ডাবু তাস বসে দেয়। যেরকম ঠিক না বেঠি? জানলি না যে এই কবরস্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? আমার মা বোনেরা, ও কান্নাদের মা বোনেরা, পারবা শুনে রাখো মা, আল্লাহ নবী কি বলছে বা হাদিসটা শুনে রাখো। আল্লাহ নবী বল আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা,
রাখ, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবী বলে ফাকাদ কুলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রাখো, মা ও মা গো শুনে রাখো, মা তুমি কেন বোঝো না? তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই? মা মা তোদের জন্য নবী বলে গেল 4টা কাম করতে হবে। 1 নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে, রমজান আসলে মা রোজা করতে হবে। 3 নম্বর আসানা ফারাজাহা, মা তোর চরিত্রটাকে, মা তোর পবিত্রতা রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, তোর সৌন্দর্য তোর সুরতটা দেখনেওয়ালা তোর স্বামী ব্যতীত যাতে বেগুনা পুরুষ তোর চেহারাটা না দেখে। ও মা বোনেরা, আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা। আমার নবী বলে ওয়াজাউজুহা আলাহা রাদিন, তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী না নামাজে পারগত, না পর্দার মধ্যে আছে, না রোজাদ আছে, না স্বামীর খেদমতে আছে, সব বেলাতে 0-0। যেরকম ঠিক না? ঠিক বাবা। এমনি তো রাগ বেশি বাপ, কয় বুঝন দেখছি খালি আফসার মাল্লা কোটে কোনা আমার ঘরের পাড়ে ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল। কে কয়দিন আগে না বাবুর বাপক ঢিকেছ না, এক ঢিকে তো নাক একেবারে নাক দিন সেনা ফাটে গেছে। কে রাগ করছো, এমন করছ? মোর খাতে কাপড় আনে নাই, এই হাত এমন করছো, নাক লাগিয়ে গেছে, রক্ত বন্ধ হয় না। বউ কি করো? মোর স্বামী বীর পাগলা সাদা মানুষ, কাহো কয় নাই, কান্নাটির ভোলা কাঠত কাহো কয় নাই, বেলতলার কাহো কয় নাই। আফসার হুজুর আসি কথাটা বাস করি দিন, টক করি কথাটা মনে হলে 1 মাস আগে নাকর ঢেকে ফেলাইছ, রক্ত খালি গেলে পড়ে। বউ লাস্টের মধ্যে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেলাম। বউ ডাক্তার কয় কেমন করি হল বৌদি? ক্যাঙ্কড়ি এলা কম ঠিকেছ? স্বামী পারবা পুষ্কর ক্যাঙ্কড়ি হল, তোকে জল করি দিয়ে কয় তো বানামোর বউ ঢুকিয়েছ কবে কোনো দিন? কত বউ যদি নাক ফাটে দেখ কোন কবে মোর বউ নাক ফাটাইছে? হাই তোর কোন কবে না? লাস্টের মধ্যে সার কয় কোন রক্ত বন্ধ না হয় ক্যাঙ্কড়ি কি হল? কয় নয় সার পাক ঘরে খাবার গেছে, মুড়ির ঠাঙে দুষ্টে খেয়া পড়ি নাক ফাটে গেছে। বাবা নারী কয় প্রকার জানো না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। হ্যাঁ আমার মা বোনেরা, ও মা বোনেরা শুনে রাখো, মা জান্নাত যদি যেতে চান মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা গো নবীজির থেকে হযরত খাদিজাতুল কুবরার বয়স, ও মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল খাদিজার পরে বিয়ে করে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদার বয়স ছিল 55 বছর, আমার নবীর বয়স ছিল 51 বছর। তাহলে দেখা যায় দ্বিতীয় বিবিও নবীর থেকে বয়সে বেশি। হাবিজের 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা। আয়েশা কে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। হযরত আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিল মা শুনেন। 1 নম্বর মেয়ে ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে, কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে যায়। মা গো নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 1 থেকে 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবীর জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কন্ত বর্তমান যুগের না পুরুষ কন্ত যার বিবি একটা বা কালে ভাই দুইটা করছে তার কষ্ট আছে না নাই? তোমার শোনে কারণ সুটকুর কি সুগরে ভাই কে দুইটা বউ করেন, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। সুটকুর খবর নিয়ে দেখেন আমি বাড়ি যাবার সাহস পায় না। মাথাতে বলতো উঠিদের কথা, ওই বক্সিয়ার থেকে বাড়ি এসে 11টা পর্যন্ত। কেন বাড়ি না যাস ভাইরে, একজন দা ধরিয়েছে একজন বেয়ে ধরিয়েছে, ওই বক্সিয়াটা থাকায় ভালো। যেরকম ঠিক না আমি ঠিক আমার মা মানে না, আমার বলে নবীজি বাড়িতে আসিলেন। আসি দেখে হযরতে খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে প্রথম স্ত্রী গো মা আব্বারা অন্তর দিয়ে শুনলেন। আসি দেখে নবীজি খাদিজার মনটা খুব মলিন হয়ে বসে আছে। রবি বলে খাদিজা রে আজকে মনটা কেন তোর মলিন হয়েছে রে খাদিজা, তোমার কি চিন্তা ধরেছে আমাকে বলো। হযরতে খাদিজা চোখের পানি দর দর করে চালিয়ে দেয়। নবী গো সোনা নবী, আমার মনে হয় আমি খাদিজার বাঁচবো না, আমি খাদিজা যদি আজকে চলে যাই, ও গো নবী আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমার মনটা বেশি ভালো না। খাদিজা চোখের পানি দরদর করে চালিয়ে দেয়। কিতাবে আছে রে নবীজি ওই দিন খাদিজার চোখের পানি গুলা নিজাতে উঠিয়া দেয়। খাদিজা কান্দিস কা বল, ও গো নবী আমি খাদিজা যদি মারা যায়, ও গো নবী আমার কাপনের ব্যবস্থা করেন না কে, আমি কি কাপন কিনতে পারবো না। খাদিজা বলছে নবী গো আমি খাদিজা কবরকে ভয় করি গো নবী, তোমার গার কাপড় যদি আমার কাপন হয়ে যায়, আমার খাদিজার কবরে কোনো ভয় থাকবে না। ওগো নবী আমার মনটা চায় তোমার শরীরের কাপড় জুব্বাটা আমার মরণের দিন আমাকে 5 কাপড় দিবে। নবী গো দ্বিতীয় নম্বর আমি খাদিজা কবরে চলে যাব, সবাই মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী আপনি আমাকে কবরে তুই আপনি যাবেন না। ওগো নবী আমি মনকে লোকে সব জবাব দিতে পারবো না, আপনি বিশ্ব নবী গো আমার খাদিজা মনকে লোকে সব জবাবটা আপনি দিয়ে দিবেন। বিশ্ব নবী রে খাদিজাকে এত ভালোবাসছিল, খাদিজা দুনিয়া থেকে চলে যায়, আমার নবীজি যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আমার নবী রে কান্দে রে মোহাব্বতের বিবি গো। সবাই বাড়ি দিকে কবরে মাটি দিয়ে চলে যায় শোনা। দেখবেন গ্রামে যত ভালো মানুষ হোক না কেন, মাটি দেওয়ার পরে বাড়ির দিকে ভীত ভীত হয়ে যায়, আর কোনো খেয়াল করে না। ওই কবরস্থানটাকে বিরার পরে দুনিয়ার কথা চিন্তা হয়। যখন ঠিক না আমি ঠিক। আবু বকর উমরকে ডাকে বলে আবু বকর রে আমার নবীকে ওখানে দাঁড়িয়ে আছে রে, খাদিজার কবরে 5 তাগিদ কেন যায় না। নবীজি কাঁদে রে, খাদিজা কথা দিয়েছে খাদিজা সবাই চলে গেল, আমি নবীজি তোর কবরের কাছ থেকে যাব না। নবীজি খালি করে আল্লাহ বলেছে ইব্রাহিম যা আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে বলে দে, আমার নবী যতকাল পর্যন্ত খাদিজার কবরের স্থানে থাকিবে রে, খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মনকে মুখী খাদিজার কবরে যাবে না। সুবহানাল্লাহ। যার জীবন যা বিশ্ব নবীর মহব্বতে আমি খাদিজার কবরের সওয়াবটা আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। আমার মতো মানুষ যদি কবরে যায় সওয়াল জবাব বন্ধ করে দিবে? আছে কারো পাওয়ার? আছে না? আব্বা কে আগে যাবে, কে পরে যাবে? বাপ আগে যাবে না ছেলে আগে কবরে যাবে? ছেলের জানাজার আগে হবে না বাবার জানাজার আগে হবে? মার জানাজার আগে হবে না বেটির জানাজার আগে হবে? কেউ জানে না। কত বাবা আছে রে, সকালবেলা বেটা কলেজে গেছে, দুপুর বেলা শোনে হালা করে রে অ্যাক্সিডেন্ট হয়ে বেটা নাই। ওই বুড়া বাপ কান্দে গো বা বেটার জানাজারে দাঁড়ে। সকালবেলা বাপ চলে গেছে, তারপরে বেটা শুনে বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কে মারা যাবে আগে গো কেউ জানে না, কেউ বোঝে না। মুসলমান যদি এই চিন্তা করতো বাপ, এই মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তোমারি দুনিয়া দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? তোমাকে ভুলিলাম নবীকু সারিলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? কোরআন ভুলিলাম ওই হাদিস সারিলাম, তাই তো এত অপমান, তাই তো এত অপমান। মুসলমানের বাড়িতে সব জিনিসের মহব্বত আছে, টিভির মহব্বত আছে, বালিশের কভার আছে, টিভির কভার আছে, নেপির কভার আছে, তোষবের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে, সব জিনিসের কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক বাবা? মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? মুসলমানের বাড়ি কোরআন শরীফ যদি পড়া জানে দেখবেন নাকারি হয়ে একটা প্লেন তক্তায় ধুয়ে দিচ্ছে। চৈত মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা দেখা যায় না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহর কোরআন যদি কেউ পড়তেও না পারে, আল্লাহ রাসূল হাদিস আছে, কেউ যদি কোরআনটা পড়তেও না জানে, যদি আফসোস করে প্রতিদিন উযু করে যদি একবার কোরআনটা হাতে নিয়ে একবার যদি কোরআনটা চুমে খাক, আল্লাহ আমি যদি পড়া জানতাম, আল্লাহ আমি পড়তাম, আল্লাহ এই কোরআনটা পড়তে শিখছি, আল্লাহ শিখতে চেষ্টা করছি, আল্লাহ এই কোরআনটা যদি মুখে নিয়ে চুমা দিয়ে যদি একবার কোরআনটা প্রতিদিন রাখি দেয়, আল্লাহকে তুমি আমার কোরআনকে মহব্বত করলি, আমি আল্লাহ কাল কিয়ামতের মায়ত্তক আমি মহব্বত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের বাড়িতে কোরআনের মহব্বত নাই, সব জিনিসের মহব্বত আছে, আল্লাহর কোরআনের মহব্বত নাই। কিন্তু বাবা মুসলমান তুমি জানলি না কতদিন চলবে তোর ভণ্ডামি? যেরকম ঠিক না ঠিক? এই যে রমজান আসতেছে আর বেশি দিন নাই, পহেলা মার্চ, তাই বেশি দিন নাই বাবা। হাইয়েস্ট বোঝা আছে 14 থেকে 15টা দিন আছে। দেখবেন নামাজির হার খালি এই রমজান মাসে 15 দিনের পরে, তারপরে দেখবেন রহিমুদ্দি আর সলিমুদ্দি। ঠিক না ঠিক? কারণটা কি বাবা? একটা করে সমাজে 200 ঘর, 100 ঘর, 80 ঘর, 90 ঘর থাকে, নামাজি ওই 4 জন আর 5 জন, বুড়ে কয়টা বাহিগুলো। কারণটা কি? ঠিক না ঠিক? মুই মনে মনে কইলে লোক কি জান্নাতের টিকিট পেয়ে গেছি নাকি? আছে না? তোমার জামাতো বোঝা নাই রে বাবা। আবার শোনে রাখেন আব্বারা, মনে রাখেন মা বোনেরা, আম্মারা
শুনে রাখেন মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেছিলেন। হযরতে আয়েশা আম্মাজানের একটা গুণ ছিল কি, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খানা না খাওয়ার আগে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাতে বিবি ঘুমে না, না ঘুমায়। তোমার তীর আছে এরে বাবা, যেটা নাকের গ্যাঙ্গারি, ঠিক না? আমি ঠিক ডাকার শব্দ পাবা না। স্বামী যদি কালে ভালে একটা টিসছে রাখে, যদি পানি চাই, যে নাকের গ্যাঙ্গারি উঠে গেছে, কোনটা আবার আগুন লাগা, জোরে কোন ঠিক না? আমি ঠিক। মা বলে না, শুনি রাখন, বিশ্ব নবী ওই দিন তফসিরে আছে, নবীজির ঘরেতে ওই দিন বাতি মম ছিল না। আয়েশা যখন অন্ধকারে কোনো মতে আলোকিত দিয়ে নবীজিকে খানা দিলেন। কি অভাব সংসার ছিল বাবা। নবীজি খানা খাওয়ার পরে আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। আয়েশা যখন দেখলেন নবীজি চোখ বন্ধ করলেন, আয়েশা তখন চোখ বন্ধ করলেন। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশার ঘুম পারি শান্তি হয়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা চেতন পেয়ে দেখে রে, আমার নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার নবী আমার বিছনায় নাই কেন? আয়েশা অন্ধকার রাস্তায় কোথায় গেল সোনার নবী গো? আয়েশা টেনশন ধরে গেল, কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আল্লাহ, কত এত অভাব, আমার ঘরে বাতি নাই, মাম নাই, কেমন করে নবীকে খুঁজবো? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাত দিয়ে দিয়ে খোঁজে রে, কোথায় দরজা, কোথায় কি গো? খুঁজতে খুঁজতে যে দেখে আমার নবীজি তার মধ্যে ঘরের কানিতে নবীজির পাটা আয়েশার হাতে লাগে গেল। দেখে রে নবীজি তার মধ্যে কাঁদতেছে। আয়েশা চমক পেয়ে বলো, নবী গো, কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি ঘুমেন না? আপনি কি ঘুমাবেন না? নবী কান্দি বলছে, আয়েশা, আমি নবী দুনিয়াতে যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতুর বিনে। হাসরের দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বনই উম্মতি। 63 কাল জিন্দেগি কানছে বনই উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে।
আব্বাজান রাসূল হাদিসকে বলে শুনেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। ও কামা সালাতু সালাম। আমার নবী বলেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কন্ত বাবা বর্তমান যুগে কন্ত নবীর ভালোবাসা উম্মতের ভিতরে আছে কি? যদি থাকতো তাহলে নবীর সুন্নতে মুসলমান আঘাত দিত না। যেরকম ঠিক না ঠিক? নবীজির 10টা দাইমি সুন্নত আছে। কয়টা? যেরকম কয়টা? 10টা দাইনি সুন্নত। তাতে প্রথম নম্বর আছে নবী বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকায়, এক তরিকায় চুল রাখতে হবে। কয় তরিকায়? 3 তরিকায় একটা তরিকা তো শরীরে চুল রাখতে হবে। কন্ত বাবা বর্তমান যুবকদের চুলের তরিকা আছে। নবী 1 নম্বর করো নারিয়া কনালে মুড়িয়া কর সুন্নত বাবরি রাখো। কন্ত বাবা যদি সুন্নত বাবরি রাখতে চান তাহলে বাবা মোজ কাটতে হবে, কানে নথি পর্যন্ত তাম বাবরি রাখতে হবে, মোজ কাটতে হবে। বর্তমান যুগের মানুষ এমনও হুজুর বেরিয়েছে মোসো লম্বা বাবরিও লম্বা সবে লম্বা, একবারে রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে কোন ঠিক না? আমি ঠিক? তা উনি নবীর হাদিস মানল? মানছে না। এই যে মোজ ফরকে দেয়, জোরে ঠিক না? আমি ঠিক? বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে, ব্রেন কাম করে না, এদিয়া গুতে এদিয়া গুতে, 5 পাকে চুল 8 পাকে চুল নাই, উপরে খালি ঝোলে। মনে করে যায় বাবা ইস খালি একটা ফিতে বাঁধি দিলে গোটাটা মাইও বাবু যদি। যেরকম ঠিক না? আমি ঠিক? কেন বাপ? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, আল্লাহর কোরআনের অভাব, সেই জন্য ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে। ওই ছেলেটা বর্তমান যুগে দেখবেন বাপ খুব লজ্জা পাবেন না, প্রতিটাই তুফানগঞ্জে দেখবেন বাস স্থানে লেখা আছে শৌচা ঘর, মানে পেশাব পায়খানা ঘর। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। আমি পরশুদিন রাতেই তো আসলাম, সেই ইটাহার থেকে আসলাম, ইটাহার গেছিলাম। আমি পেশাব করতে গেলাম এই কুচবিহারের রেল স্টেশনে। আমি বললাম মুসি বাবাকে, বললাম বাবা আমি একটা বাথরুমে ঢুকবো। কয় চাচা লক করে দিবেন, কারণ জানে আমরা দাঁড়া পাঠি না। সুবহানাল্লাহ ঘর, কারণ ওই শৌচা ঘরের মধ্যে জেলে পেশাবখানা আছে, সব ডিজিটাল সিস্টেম। যেরকম ঠিক না বেটি? যে প্যান পিনি বাবু যায় ওই প্যানের কাটিংয়ে পেশাবখানা, ঠিক না বেটি? এমন প্যান কিনছে বাবরে বসবে বাবার দাম নাই, সরু চাইলে দাঁত কেড়ে মিড়ে। কন্ত বাবা বাথরুমে ঢুই পেশাব করতে পারবে? যখন পারবে একবার পেশাব করি, যখন এ বাড়ি গেল আল্লাহ কাঁপ করি, এই পেশাব করি যেই বাড়ি গেল আল্লাহ বাকি রজনীগন্ধা স্যানগুলো প্যানের ভিতরে লাগিয়ে গেল। যেরকম ঠিক না? আমি ঠিক? ওই পাক না না পাক? যেরকম পাক না না পাক? আল্লাহ না পাকে যদি বাড়ি এসে আজাল যদি সামনে খাড়া হয়ে যায়, আবারে তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই, তুমি এমএ পড়ো বাধা নাই, তুমি বিএ পড়ো বাধা নাই। এই শোনা, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? আমার শরীরটা যদি না পাকে চলে যায় আমি জান্নাত পাবো কি না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে গো নবীজির আদরের কলিজা হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছ থেকে যায় না, উঠে না। দেখবেন গো বাপ যদি বেশি বেমার হয় মেয়েদের মধ্যে মহব্বত বেশি হয় গো, ওই বেমারি বাপটাকে 10 কিলোমিটার হলো বেটিটা বারবার দেখে যেতে চায়। ও ভাবি গো আমার মা নাই গো ভাবি, আমার বাবা গরম পানি করে দিও, আমার আব্বাটা গরম পানি করে দিও। ভাবির হাত ধরে কাঁদি যায়, ভাবি গো আমার মা নাই, আমার আব্বা বিছনায় পড়ছে, আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না। কই কি না?
আল্লাহ রসুল বলছে গো, মেয়েদের সাথে বাবার ভালোবাসাটা বেশি থাকে, আর ছেলেদের সঙ্গে মার ভালোবাসাটা বেশি থাকে। নবীজির কাছ থেকে ফাতেমা অল্প সময়ের জন্য বাইরে গেল। এমন সময় মালিকুল মউত আসি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী কথা বলতেছে, ফাতেমা তৎক্ষণাৎ আসি ঘরের দরজায় দাঁড়ালেন। কে গো কথা বলে? আমার আব্বার সাথে রে। আমি এখন আব্বার কাছ থেকে গেলাম, কোনো মানুষ নাই, আমার আম্মা তো ওখানে নাই, আমার আব্বা কার সাথে কথা বললেন? ফাতেমা তৎক্ষণাৎ নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন। আব্বা, আমি এখন তোমার কাছ থেকে গেলাম, আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা? আমার নবী চমক খাইল রে। ফাতেমাকে তো বলা যাবে না, ফাতেমা ভয় পাওয়ার পায়। লাস্টে বলো, আব্বা গো, এখানে তো আম্মা নাই, তার সাথে কথা বললেন, এখানে আমি আছি আব্বা, তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কথা বললেন? নবী বাধ্য শিখে হয়ে গেল, মা আমি তার সাথে কথা বললাম, উনি গো তার মায়া নাই দয়া নাই, ওই বাপকে যদি কারি নিয়ে যায় চিরকালের জন্য বেটি ইতিম হয়ে যায়, ওই বেটি জীবনে আর বাপ করি ডাকতে পারে না। মা ওই লিস্টু রাখছে, মা যায় স্বামী থাকা অবস্থায় ওই নারীকে স্বামীকে কারি নিয়ে যায়, ওই নারীটা চিরকালের বিধবা হয়ে যায়। মা মালিকুল মউত আজরাইল এসে গেল। মা তোমার আওয়াজ পেয়ে মালিকুল মউত এখানে চলিয়ে গেল। ফাতেমা বলো, না না আজরাইল রে, আর আমার আব্বার কাছে চাপতে দেব না, আর আমি চাপতে দেব না, আমার আব্বার সাথে আমার বহুত কথা আছে রে আজরাইল। আল্লাহ বলে, মালিকুল মউত আজরাইল রে, তুমি নবীর কাছ থেকে কেন ফিরে আসলা? ওগো মাবুদ, নবীজির নয়নের পুতুল হযরতে ফাতেমাতুল জহিরা ওনার আব্বার সাথে গল্প করে আমার কাছে যেতে দেয় না। আমার মাবুদ বলছে, না না আজরাইল যাইস না, ফাতেমাকে ওখানে আর ডিস্টার্ব দিও না। ফাতেমা বলছে, আব্বা গো, আমি তোমার কেমন মেয়ে? আমার নবী কান্দি বলে, বেটি রে তুমি আমার কলিজার টুকুরা। আব্বা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় হাসরের ময়দানে, আব্বা আমি যদি তোমার কলিজার টুকরে হই, আমি কোন দিন হাসরের ময়দানে কেমন করি তোমাকে খুঁজে পাবো? সুবহানাল্লাহ। আব্বা ঠিকানা দিয়ে যাও, ওই ঠিকানা না তো পর্যন্ত আব্বা গো আমি আজালকে জানকাবাজ করতে দেব না। আব্বা কোথায় গেলে হাসরের ময়দানে তোমার দেখা পাবো গো? আব্বা নবীজি কান্দি কান্দি বলছে, মা রে তুমি আমার কলিজার টুকরা রে। মা শুনবে মা, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় রে মা, আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে। বেটি রে এক পেয়ালা পানি কেউ যেন ওয়ালা থাকবে না, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ পৃথিবীতে কোন নবীকে ওই উপহারটা দেয় নাই। ওরে বেটি ফাতেমা, আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি আমি নবী মুহাম্মদকে দিয়েছে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে যাব। যে মানুষটা হাতে মা হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে মা, সেটাই তো সেই দিন হব আমি তোর আব্বা। তোর সুবহানাল্লাহ, তোর সুবহানাল্লাহ। আব্বা হাউজে কাউসারা পানি খুঁজতে যদি দেখা না পাই, আর কোথায় দেখা পাবো?
নবী বলছে ফাতেমা অখন উম্মতের ফিরে যদি দেখা না পাও, হাউজে কাউসারে পানি দিতে যদি আমাকে দেখা না পাও, আর একটা ঠিকানা দিয়ে যাই রে পেটি, সেই জায়গায় যা খুঁজবা কোথায়? তুমি ফুলসিরাতের ঘাটের দিকে যাবা। আব্বা গো ফুলসিরাতে যদি না পাই, কোথায় গেলে তোমার খুঁজি বার করতে পারবো? নবী বলছে মা তুমি মিজানের পাল্লার দিকে যাবা রে মা। ও আব্বা যদি মিজানের পাল্লার দিকে না পাই, আর কোন দিকে গেলে তোমাকে খুঁজে পাবো? নবী বলল বেটি রে জাহান্নামের দরজার দিকে তুমি তাকাবা। ফাতেমা চিৎকার দিয়ে বলে আব্বা জাহান্নামের দরজায় কেন তুমি যাবা? নবী কান্দি বলে ফাতেমা রে আমার গুনাহগার উম্মতের জন্য একবার হাসরে দৌড়াবো, একবার ফুলসিরাতে যাব, একবার মিজানে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। দেখুন সুবহানাল্লাহ। আমার নবী এমন দয়ালু গো। ওই সময় দেখে একটা লোক ফেরেশতারা টানাটানি করে জাহান্নামের দরজা নিয়ে যেতেছে। আবার রাসূল দৌড়ে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড়াইবে। ও ফেরেশতারা কোথায় নিয়ে যাও? ও গো নবী জাহান্নামের মধ্যে লিখাপ করে দেব। কেন? এনাকে মিজানে ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামে ঠেলে ফেলে দেব। আবার নবী বলছে ফেরেশতারে না না না, এনাকে আমি জাহান্নামে যেতে দেব না। যখন এনাকে মিজানের মধ্যে ওজন করছেন আমি নবী তখন সাক্ষী ছিলাম না। আমার নজরে তোমার একবার ওজন দাও, যদি আমার সামনে ওজনে হালকা হয় তাহলে তোমরা দিবেন। ওই সময় নবী এক পাগে টানে আর এক পাগে ফেরেশতারা টানবে। আল্লাহ বলে ফেরেশতারে সাবধান, আমার রহমাতুল লিল আলামিনকে বিদ্যুতি করেন না রে। যে নবীকে আমি আল্লাহর নাম দিয়েছি রহমাতুল লিল আলামিন, যার ফেরেশতা যাক আমার নবীর সামনে ওই লোকটাকে আর একবার মিজানের পাল্লায় তোরা ওজন দেখে আসা। লোকটাকে টানি টানি নিয়ে যাবে, লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী দেখবে রে, আমার নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে যখন লিখে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। নাই থাকবে। আর ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে, আল্লাহ এখন আমরা এখন ওজন করলাম অল্প আগে, লোকটা নেকির পাল্লা হালকা, এখন এত ওজন হলো কেন? লোকটা আমি জানে পাল্লার তাকে নামে আমার নবীর পায়ের মধ্যে পড়ে যাবে। কে গো তোরা গো চিনতে পারলাম না, আমার আপনজন আপনি কেউ না গো, বলে দাও তোমার পরিচয়টাকে। আমার নবী বলবে চেনো না, আমি হলাম গুনাহগার উম্মতের কান্ডারি, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে ওগো নবী দুনিয়াতে লোকটা কি ভালো কাম করেছে গো, আজকে তোমরা কি লিখে দিলেন? নবী বলবে ফেরেশতারে লোকটা নামাজ পড়ছে, ওই নামাজের দ্বারা নেকির পাল্লা হালকা হয়ে যায়। রোজা করছে তাও কাম হয় নাই, ভালো কাম করছে তাও হয় নাই। আল্লাহ রাসূল বলল ইজা মাতাল ইনসানু ইয়াকাতাল হুয়া মালাহু,
নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস গো। আবার নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া। আব্বা গো ও কান্নাটিক, ও বাবা ঘর পার বন্ধু, এই কবরস্থানের মধ্যে কার কার মা আছে বাবা আছে শোনা একটা বার দেখিতে চাই কার কার মা বাবা এই কবরস্থানে আছে, একবার হাতটা দেখতে চাই। এই কবরস্থানের মাটি যদি একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান, আল্লাহ নবী নিজাতে কাগজ লিখিয়া আল্লাহ মিজানের পাল্লায় তুলে দেবে, নেকির পাল্লাতে। ফেরেশতা বলবো গো নবী, লোকটা দুনিয়ার মধ্যে কি ভাল কমছে, কি ভাল কাম করেছিল, তখন বলবে জানো না এই লোকটা দুনিয়াতে এমন একটা ভাল কাম করেছে সাদাকাতুল জারিয়া, দুনিয়ার বুকে দান করাটা বেশি ভালোবাসছিল। এনার দ্বারাই বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলো উন্নতি হয়েছিল। আমি নবীজি তার জীবনের দানগুলা লিখিয়ে মিজানে তুলিয়া দিল। সেই জন্য বাবা গো এমন কবরস্থান আছে বাপ লাশ নিয়ে যাবেন সেই খাতা মেলে না। এমন জায়গায় যেছিলাম কবর মাটি দিবে আর এক জায়গায় লাশ নিয়ে যেতে দেয় না হুজুর, রোয়া বাড়ি দিয়ে লাশ নিয়ে যাবেন না কে? আমি কবরস্থান ওখানে দিতে বাধা করছিলাম। এসো না রে ওই 3.5 হাত মাটির নিচে তুই চলে যাবি রে সোনা, কত কোটি কোটি জমির চরের মধ্যে পড়িয়েছে রে সোনা, কত লাখ নদী ভাঙিয়ে যায়, কত লাশের কবর নদী ভাঙিয়ে যেতেছে, কত কবরস্থান নদী ভাঙিয়ে যায়। সোনারে নবীজির হাতে যদি তুমি জান্নাতের মিজানে নেকির পাল্লা যদি ভারী করতে চাও, আবারে একটু কবরস্থানের চিরকালের জন্য নবীর নিজ হাতে মিজানের নেকির পাল্লায় লেখিয়ে ওই তোমার মিজানের পাল্লায় ওই দিন তুলি দেবে বাপ। ও সোনা, যে কবরস্থানে তোর বাপ 3 কাফন পরে শুয়ে আছে, যে কবরস্থানে তোমার মা 5 কাফন পরে শুয়ে আছে গো, কোন দিন বা তোমারও ডাক আসি যায় রে সোনা, সেই ডাক তো রেখাই হবে না। সেই কবরস্থানের জন্যে আজকে বাপ এই কবরস্থানের জন্য কোনো বন্ধু যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার কত সম্পত্তি নদীতে চলে গেছে, হুজুর আমার বাপ দাদা কালীন সম্পত্তি চরে পড়ে আছে, হুজুর এখানে এই ঘরের পারে কাইমাটির হুজুর একটু জমিন এক পোয়া লাগে, হুজুর আমি রাস্তাটা দিয়ে দেব, যত মানুষ ওই রাস্তা দিয়ে ওই কবরস্থানে যাবে প্রতিটা মানুষের কদমের নেকিগুলা ওই সাদাকাতুল জারিয়া যারা দান করে গেল তার মা বাবা কবরে শুয়ে পাবে। নাই থাকবে আসেন কোন বাপ এই কবরস্থানের মাটি শর্ট আছে আমার মনে, একটা বাপ যদি বলে হুজুর এই কবরস্থানের পথে রাস্তাঘাটে একটু জমিন আমি দিয়ে দেবো, হুজুর কবরস্থান যাওয়া জমিনের রাস্তাটা হুজুর আমি খুশি করে দিয়ে দেবো, আমার মা বাবা যাতে জান্নাতে হাওয়া খেয়ে থাকে, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ যতদিন এই লাশ এই কবরস্থানে যাবে তোমার জমিন দিয়ে যত মানুষ দোয়া পড়ি যাবে, আল্লাহ তোর মা বাবা রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তান দোয়া করবে আর তোর মা কবরে থাকি থাকি জান্নাতের হাওয়া পেয়ে থাকবে। আল্লাহ রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আজকে ওলামা দ্বীন যত আলেম আছে যত কোরআন তেলাওয়াত আল্লাহ রসুল বলছে আল মিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দেবে, আর তোমার সন্তান যদি বংশের মধ্যে নাতিপুতি হয় যদি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়, ওই কবরের মাটি ডুব যাওয়া কবরস্থান যাওয়া মাটি ঢুকে সওয়াব তোর মা বাবা দাদা দাদি তোদের বংশের মধ্যে কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়ায় পেয়ে থাকবে। সেই জন্য বাপ আমার এই কবর
কবরস্থানের জন্য এই রাস্তা যাওয়ার মধ্যে একটু মাটি দেনওয়ালা একটা বাপ যদি আসে গো, আমি হাতে পায়ে ধরে দোয়া করে যাব। বাবা মনে রাখি আফসার মৌলানা কথাটা বলে গেছে, এই কবরস্থান যাওয়া মাটিটুক হুজুর, এই লাশটা নিয়ে যাওয়া মাটিটুক হুজুর, আমি আমার মা বাবার নামে হুজুর সাদকা করে দিয়ে দিলাম। হুজুর আজকে হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম, হুজুর আমিও তো কবরে চলে যাব, হুজুর আমার বংশরা সবাই চলে যাবে, এই কবরস্থানে ঘাটাটা থাকি যাবে, এই কবরস্থানে মাটিটুকু হুজুর দিয়ে দিলাম, এমনভাবে মাটি দেব যাতে কবরস্থানে রাস্তা বেরিয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? একটা বাপ আছেন, এই কবরস্থানে একটু মাটি দেন, বলে আমি দোয়া করে যাব। একটু বাপ যদি আসে, হুজুর কবরস্থানে মাটিটুক জায়গা আমি একটু, কবরস্থান যাওয়া রাস্তাটুক আমি একটু মাটি দেব। ওই কবরস্থানের পাশে থাকা জমিন যদি একটা বাপ যদি আমার হাতে মোলাকাত করে যান, আমি কালকে সভা করব বিলাসী পাড়া বাঙালি পাড়াতে, ইনশাআল্লাহ দোয়া করব। পরশু দিন চলে যাব আমি দরং জেলা চলে যাব। সেজন্য বাপ আমার সোনার চানরা, একটা বাপ যদি এই কামিমাটি ঘরের পারে যদি একটা বাপ যদি কবরস্থানের পথ যাওয়ার মতন, একটা বাপ যদি সামান্য এই লাশটা কবরে যাওয়ার মতন যদি একটু জমিন যদি সাদাকাতুল জারিয়া সাদগা হিসেবে দান খয়রাত করিয়ে দিয়ে যান, আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রসুল নিজেই জামিন হয়ে যাবে। দানকারী হিরো দান আল্লাহ করে নিও রেজিস্টার, দালের বদলে মাওলা বানাইও ইমামবার। এমন জায়গা যাইবি রে বন্ধু, যে জায়গার নাই সাথী, এমন জায়গায় যাইবি রে বন্ধু, যে জায়গায় নাই বাতি। আসেন কোন বন্ধু আমার, একটা বাপ যদি বল হুজুর গো এই কবরস্থানের মাটি দিতে পারলাম না, কবরস্থান উন্নতির জন্য আমি 5,000 টাকা হুজুর এই কবরস্থানের মাটি কেনার জন্য সাদগা দিয়ে দিলাম। হুজুর আজকে আমি নামটা লিখি দিয়ে যাই, হুজুর কমিটি যাতে কবরস্থানের মাটি আমার টাকা সাদগার দ্বারা কিনিয়ে নেয়। রসুল বলল সাদাকাতুল জারিয়া আলমিহিয়ান তাবাহু বিহি। নবী বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়, আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। সেই জন্য বলছি বাপ, একটা বাপ যদি শোনার মা বোন আমার আসেন গো 5,000 টাকা, আমি সর্বপ্রথম একটা বাপ এই কবরস্থান উন্নতির জন্য 5,000 টাকা যে বন্ধু আমার কাছে ওয়াদা দিয়ে যাবে, আমি দোয়া করে চলে যাব। আমার পরবর্তী মাওলানা আব্দুল মুকিস সাহেব আসে যাবে। আসেন কোনো বাপ 5,000 টাকা জীবনে কত টাকা লস করেছেন, আল্লাহ তো কোনোদিন আর লস দিবে না। এই কবরস্থানের সাদগার জন্যে মাটির জন্যে এই কবরস্থান কমিটির হাতে 5,000 টাকায় একটা বন্ধু দিয়ে যাবেন গো। আজকে দিতে না পারেন সোনা, ওয়াদাটা দিয়ে যাবেন গো সোনা। আমি দোয়া করে থাকবো আল্লাহ জীবনে তোর অভাব রাখবে না। কত বাবা এদিকে এসো, আসো বাবা। আল্লাহ বস, বাবা বস বস বস, কারি দিল্লা কারি দিল্লা, এই সময় যাবেন না। কি নাম বাবা? আমার নাম মোহাম্মদ আজিজুল। কত বা? 1000। মোহাম্মদ আজিজুল 1000 টাকা। আল্লাহ আজিজুল ভাই আমার 1000 টাকা দিল। 1000 করে যদি 50 জন বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। এই কবরস্থানের মাটি কম হবে না। মা বোন যদি 500 করে 100 জন দেয় 50,000 টাকা হয়ে যাবে। মা বোনেরা আমারা গো সোনার চাম্মা বোনেরা, ওই কবরে তোর স্বামী গেছে মা, ওই কবরে তোর দাদি গেছে মা, তোর মা গেছে মা, তোর আব্বা গেছে মা, কখন বা তোর ডাক পড়ে যায় কবরতে। সেই জন্য বাবা আজিজুল আল্লাহ হাতিম ভাই আমার প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ কবরস্থানে 1000 টাকা ওয়াদা দিয়ে গেল। আল্লাহ হাতিম ভাই দান তুমি কবুল করে নাও, আজিজুল ভাইয়ের দান তুমি কবুল
করে নাও। 50 জন বাবা যদি 1000 করে দিয়ে যান বাবা 50,000 টাকা হয়ে যাবে। আসুন বাবা 3 নম্বর বাবাটা 1000 টাকা। কদমালি 5,000 টাকা। আল্লাহ কদম আলী ভাই 5,000 টাকা। থাকবে কদম আলী আছে এখানে। ও কদম আলীরা আয় একটু মোলাকাত করি যাও রে বাবা, তোর বাবার মার জন্য দোয়া করি রে। আল্লাহ তো প্রতিদিনে আল্লাহ তো খাইবর করে দিবে বাড়িতে। তোর মা বাবা আছে কিনা তোর মুখে শুনতে চাই। মা বাবা আছে? আল্লাহ মা আছে বাবা নাই, দেখ রে মনা তাকাইয়া কদম আলী ভাই আমার 5,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া। মাতা আছে বাসিয়া। আল্লাহ রাশিদা খাতুন 1,000। বাবা কেউ যাবেন না, রাশিদা খাতুন 1,000। আল্লাহ 1,000 4 জন হলেন আমার কদম আলী ভাই 5,000। নাই থাকবে সবাই একটু কি নাম? 500 টাকা ইরশাদ আলী। আলী সাদ আলী 500 টাকা দিল। আল্লাহ সাদ আলী দান তুমি কবুল করে নাও বাবা। আল্লাহ রে ও মাওলা তোর বান্দিরা 1,000 করে টাকা দিল। আমার মা বোনেরা আম্মারা গো, ও মা কেউ যাবেন না মা, ও মা কেন মা যাবেন মা, জীবনটা সংশোধন করিয়ে নাও মা। আমি 10 মিনিট পরে মা আরো বক্তব্য রাখবো অল্প সময়ের মধ্যে। মা বোনেরা আম্মারা গো 1,000 করে চাইলাম ও বন্ধুরে আমি 1,000 করি। কত বাবা? 500 টাকা পরে দিস বা পরে দিস 500 দিল পরে 500 টাকা দিস। কত দিছি জাগত ইনশাআল্লাহ। আব্বাস আলী আমার তো ভাই, আমার বাবার নাম আব্বাস আলী। আল্লাহ 500 টাকা দিল নগদ। হামিদুর 2000 টাকা। আল্লাহ জাকির হোসেন ভাই 2000 টাকা দেবে। নাই থাকবে আল্লাহ জাকির হোসেন ভাইয়ের দান তুমি কবুল করে না আল্লাহ। আল্লাহ জাকির হোসেন ভাই 2000 টাকা দিয়েছে। আল্লাহ কদম আলীর বাবা নাই মাতা আছে। আল্লাহ 5,000 টাকা দান কো। আল্লাহ একটা মাসিদা নামে একটা মা 1,000 টাকা দিয়েছে। ও কান্নাটির মা, বেলতলার মা, ও মা ছোট কুমার মা, বহু দূর থেকে এসেছে মা। তোর মা নাই রে মা, তোর বাবা নাই, তোর দাদা নাই, দাদি নাই। জীবনে কত টাকা মা তুমি ব্যয় করেছো, আজকে তোর মা বাবা নাই মা, সাদগাতুল জারিয়া হিসেবে 1,000 দিবে।